নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের একটি ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কবি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন এবং সেই সাক্ষাৎকারের পরে কি অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল আমরা শুনব সেই কথা। চলুন তাহলে শুনে নি কি ঘটেছিল যেদিন ঠাকুর এবং মাইকেল মধুসূদন দত্তের দেখা হয়েছিল। আমরা তো অনেকেই জানি তিনি একজন বড় কবি, তিনি অনেক কবিতা লিখেছেন। তার সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার কিভাবে হলো? ঠাকুরের কাছে আমরা দেখছি বারে বারে অনেক বড় বড় মাপের মানুষ আসছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসছেন, ঠাকুরের কাছে বারবার আসতে চাইছেন। তো যেমন বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে ঠাকুরের যে সাক্ষাৎকার সে কথাও আমাদের চ্যানেলে আছে, সে প্রসঙ্গে ভিডিও। তো আজকে চলুন শুনে নি মধুসূদন দত্তের সঙ্গে কিভাবে দেখা হয়েছিল ঠাকুরের এবং কি কথোপকথন হয়েছিল এবং কি অত্যাশ্চর্য ঘটনা সেদিন ঘটেছিল। সালটা সম্ভবত 1868, বর্ষাকালের এক সকালে। কবির বয়স তখন 44 আর শ্রীরামকৃষ্ণের তখন 32 বছর। মথুরবাবুর ছেলে দারিকের অনুরোধে একটি মামলার বিষয়ে ব্যারিস্টার হিসাবে মধুসূদন দত্ত এসেছিলেন দক্ষিণেশ্বরে। মধুসূদন দারিকবাবুকে অনুরোধ করলেন একবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। দারিকবাবু এক কর্মচারীকে দিয়ে ঠাকুরের কাছে বার্তা পাঠালেন। সাহেব মানুষ মধুসূদন, তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন শুনে ঠাকুর চিন্তায় পড়লেন। মধুসূদন ইংরেজি বলেন, তার সঙ্গে কথা বলা তো মুশকিলের ব্যাপার। তিনি তো ইংরাজিই জানেন না। ঠাকুর ভাবছেন এ কথা যে তিনি তো নিজে ইংরাজি জানেন না। তারপরে ঠাকুর ভাগ্নে হৃদয়কে পাঠালেন। তাকে শ্রীরামকৃষ্ণ ভেবে মধুসূদন সম্ভাষণ করলেন। হৃদয় আসলে ঠাকুর মধুসূদন ভাবলেন যে ইনিই বুঝি রামকৃষ্ণ। কিন্তু দারিকবাবু তার ভুল ধরিয়ে দিয়ে বললেন তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেতে চান। হৃদয় এসে ঠাকুরকে সেই কথা জানালেন। অগত্যা কাছে থাকা পণ্ডিত নারায়ণ শাস্ত্রীকে নিয়ে ঠাকুর মধুসূদনের কাছে গেলেন। এদিকে মাইকেলকে দেখে একটু ক্ষুব্ধই হলেন পণ্ডিত নারায়ণ শাস্ত্রী। প্রথমেই জিজ্ঞেস করলেন কেন নিজের ধর্ম ত্যাগ করেছেন। মধুসূদন বললেন পেটের দায়ে। পণ্ডিত রেগে গেলেন, বললেন পেটের দায়ে কেউ ধর্ম ত্যাগ করে? মাইকেল বললেন নইলে যে না খেয়ে মরে যেতাম। পণ্ডিত বললেন বেঁচে থাকার জন্য ধর্ম ত্যাগ। কদিন বাঁচবেন জগতে? তুচ্ছ কারণে যে ধর্ম ত্যাগ করে তার মুখ দেখা করাও পাপ। পণ্ডিত রেগে গিয়ে উঠে চলে যান। সেদিন পণ্ডিত শাস্ত্রী এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাবার দরজার পূর্ব দিকের বারান্দার দেওয়ালে কাঠ কয়লা দিয়ে লিখেছিলেন নিজের পেটের জন্য ধর্ম ত্যাগ করা খুব খারাপ। সেটা দীর্ঘকাল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করত। ঠাকুরের যে দক্ষিণেশ্বরে যে ঘর, সেই ঘরের দেওয়ালে লেখা ছিল এটা যে পেটের জন্য ধর্ম ত্যাগ করা খুব খারাপ, এবং সেটা বহুদিন লেখা ছিল। কিন্তু ঠাকুর এই মধুসূদনের সঙ্গে কি করলেন দেখুন তো। অবশেষে ভগবান শ্রীরামকৃষ্ণ আর মাইকেল মধুসূদন দত্তের সাক্ষাৎ হলো। ঠাকুরের কাছে জানতে চাইলেন তিনিও কি তাকে ত্যাগ করবেন। মৃদু হেসে ঠাকুর উত্তর দিলেন আমি কি কাউকে ত্যাগ করতে পারি? আমার কাছে কি অশ্রদ্ধেয় অচ্ছুত বলে কিছু আছে? উত্তর শুনে অবাক হলেন মধুসূদন। ভাবলেন এত স্নেহ এত অনুভূতি সম্পন্ন কথা কেউ তো তাকে আগে বলেননি। বিস্ময় আর প্রশান্তির দৃষ্টিতে তিনি ঠাকুরের দিকে তাকিয়ে বিগলিত কণ্ঠে বললেন তাহলে আমাকে কিছু উপদেশ দিন। আসলে তিনি ঠাকুরের প্রাণ জুড়ানো কিছু কথা শুনে শান্তির অনুভব চাইছিলেন।
তারপর এক আশ্চর্য ঘটনা ঘটল। ঠাকুর তাকে দুটি কথা বলতে যাবেন, কিন্তু কিছুতেই আর বলে উঠতে পারলেন না। যতবার বলতে যান ততবারই তিনি বাকরুদ্ধ হয়ে যান। ঠাকুর বুঝলেন স্বয়ং মা কালী তাকে কথা বলতে দিচ্ছেন না। যে নিজের ধর্ম ত্যাগ করেছেন তাকে আবার কি উপদেশ দেবেন? মাইকেল ঠাকুরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। কাতর অনুনয় করে হাত জোর করে বলছেন, আমাকে কিছু বলুন। ঠাকুর তখন তার আরাধ্যা মাকে স্মরণ করলেন। মাকে বললেন, পাপি তাপি সকলকেই তুই কোলে ঠাঁই দিস, তাহলে একে কেন দিবি নে? আর তখনই ঠাকুরের চোখ উজ্জ্বল হয়ে উঠল, আনন্দময় হাসিতে ভরে উঠল তার মুখ। তিনি বললেন, কথা কইতে দিচ্ছে না, তবে গানই শোনাই। মাইকেলকে ঠাকুর বললেন, এই গানেই তুমি শান্তি পাবে। গান শুরু করলেন ঠাকুর। শুনতে শুনতে দু চোখ অশ্রুতে ভরে উঠল মাইকেল মধুসূদনের। এই ঘটনার মধ্য দিয়ে ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন হৃদয়ের ভালোবাসা সকলের জন্য সমান থাকা প্রয়োজন। মানুষকে ভালোবাসাটাই ঈশ্বরের পূজা। ধর্মত্যাগী মধুসূদনকে তাই পণ্ডিতের মতো তিনি ত্যাগ করেননি। গানে গানেই তাকে বুঝিয়ে দিয়েছিলেন শান্তির সন্ধান। তার মধ্যে একটি ছিল, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই গানখানি সত্যি, সকলে যে ঈশ্বরের ইচ্ছা এই কথা কিন্তু ঠাকুর প্রতি পদে পদে বলতেন, এবং ঠাকুর বলতেন যে মা আমার মুখ দিয়ে কথা বলে। এখানে তার প্রমাণ দিলেন ঠাকুর। যখন মাইকেল মধুসূদন দত্ত এলেন, তার ধর্ম ত্যাগের জন্য পণ্ডিত নারায়ণ শাস্ত্রী তাকে ত্যাগ করলেন, কিন্তু ঠাকুর ত্যাগ করলেন না। ওই যে মহারাজ, কোন এক মহারাজ বলেছেন যে, শুভব্রত মহারাজ, জগৎ যাকে ত্যাগ করে ঠাকুর তাকে কোলে তুলে নেন। জগৎ যাকে দুঃখ দেয় মা শারদা তাকে শান্তি দেন। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগ অবতার, পরম হংস শ্রী রামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার। জাগালে ভারত শ্মশান তীরে, অশিব নাশিনী মহাকালী রে, মাতৃনামের অমৃত নীরে, বাঁচালে মৃত ভারত আবার। সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস, পাঠালে ধরার দেশে দেশে ঋষি, পূর্ণ তীর্থ বাড়ি কলস। মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, তব নাম মাখা প্রেম নিকেতনে, ভরিয়াছে তাই ত্রিসংসার। সত্যি ঠাকুরের এই মাইকেল মধুসূদনের সঙ্গে দেখা করা এবং তাকে আপন করে নেওয়া, তাকে ভালোবাসাতেই প্রমাণিত হলো যে তিনি এই ত্রিসংসার ভরে রেখেছেন ভালোবাসায়, প্রেম নিকেতনে। সত্যি তাই, ঠাকুর মা স্বামীজির আশ্রয়ে এসে আমরা যে কি শান্তি পাই, সেখানে কোনো ভেদাভেদ নেই। কে কি করলো এ বিচার ঠাকুর করতে বলেন না। ঠাকুর বলেন একটাই কথা, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরের পূজা করা হয়, এবং বিচার করবার ভার সে সবই ঈশ্বরের। বিচার তুমি করো না। বিশ্বাস করুন, যখন এই সমস্ত আলোচনাগুলো করি, আমরাও সাধারণ মানুষ, তো আমাদের মনেও কিন্তু দোষ ত্রুটি, হিংসা, লোভ, লালসা সব আছে। এগুলো শিকার আমরাও। সংসারে সর্বত্র থাকতে থাকতে আমরাও জড়িয়ে পড়ি এই বিষয়ে, বাসনা, লোভে, সব কিছুতে। আমরাও মানুষের দোষ দেখি, আমরাও মানুষকে আঘাত করি। কিন্তু এই ঘটনাগুলো যত আলোচনা করি, যত পড়ি, তত মনে হয় না, এমন আর করব না, এটা ঠিক না, এটা ভুল, এটা আমি অন্যায় করেছি। অনুশোচনার আগুনে তখন পুড়ে মরি। যখন দেখি যে ঠাকুর এভাবে প্রত্যেককে ক্ষমা করে কোলে তুলে নিচ্ছেন, ঠাকুর মা কালীকে বলছেন, মা তুই কত পাপি তাপিকে কোল দিলি, আর একে কেন দিবি না? কি অসাধারণ প্রার্থনা ঠাকুরের না? ঠাকুরের চরণে পড়ে থাকলেই কিন্তু আমাদের জীবনের সব পাওয়া পূর্ণ হবে। আমরা যদি ঠাকুরের কথা মতন চলতে পারি। আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করুন এইভাবে চলতে।
দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি নির্মল পবিত্র হবে। ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কারুর অজানা থাকে এই ঘটনা, তাহলে অবশ্যই জানাবেন যে আপনারা নতুন শুনলেন ঘটনাটি, অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে বিদায় নেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম অনেক অজানা ঘটনা জানতে পারবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।